হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক। তবে এই 2026-এর প্রথম দিকে একটা কথা বললে ভুল, মানে কম বলা হবে, যে 2026-এ আমরা 2025 পর্যন্ত যে জিনিসগুলো পেয়েছিলাম সেইগুলো হচ্ছে যে আমাদের বাড়িতে দুধওয়ালা দুধ দিতে আসে, যেটা আমাদের পক্ষে খাওয়া অত্যন্ত শুভ। মদ আমাদের ক্ষতিকারক, মদ দোকানে গিয়ে কিনতে হয়। সেই রকমভাবে একটা সরকারের প্রশাসনিক দিক, শিক্ষার দিক, স্বাস্থ্যের দিক, সমস্ত দিকগুলো খেয়াল রাখা উচিত। সেখানে সরকার কি করছে? মন্দির, মসজিদ, গুরুদুয়া এইসব করতে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখুন যে যারা মন্দির করে, মসজিদ করে, তারা বাড়ি বাড়ি এসে চাঁদা নিয়ে যায়। আমরা খুশি হয়ে চাঁদাটা দিই। সরকার থেকে অনুদান যদি তাদের দিতে শুরু করে, তাহলে বাড়ি বাড়ি এসে তারা চাঁদা নেওয়াটা বন্ধ করে দিয়েছে। তার ফলে কি হয়েছে? সরকার যদি ওই টাকাটা নিয়ে গিয়ে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে ব্যবহার করত, তাহলে সরকারের, আমাদের দেশের যে পরিকাঠামো সেটা অনেক ভালোভাবে চলত। এই মুহূর্তে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে বয়সের যে গড়, সেটা 30 বছরের ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি, যাদের দরকার ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, এই পরিষেবাগুলো দেয়া, যেটা কাজ হচ্ছে একমাত্র সরকারের। সরকার সেটা না করে মন্দির মসজিদে টাকা দিচ্ছে। মন্দির মসজিদে টাকা দেওয়ার জন্য অনুদান পাওয়াটা কোনো ব্যাপারই নয়। আমরা যারা জনগণ, তারা ইচ্ছা করলেই করতে পারি। এই ব্যবস্থাটাকে চেঞ্জ করবার জন্য এই সরকারের পরিবর্তন অবশ্যই দরকার। এই বলে আপনাদের সামনে ছোট্ট একটি বক্তব্য তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন, এই আপনার আবেদন।